হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আর এই যে আজ হলো রবিবার সকালবেলা চলে এসেছি। মোটামুটি সকালের কাজকর্ম হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি একটু ছাদে রোদ পোহাতে, কিন্তু রোদ তো সেরকম নেই। এই তা ভাবলাম কিছুক্ষণ দাঁড়াই, তারপরে তো আবার যেতে হবে রোজকার কাজ, রান্না বান্না করতে। তো যাই হোক, যেটা কাজ সেটা তো করতেই হবে। এইদিকে এই যে আমার ছেলে, এই যে যেখানে ধুলো যেখানে ময়লা ওকে সেখানে পাওয়া যাবে। ঠিক আছে ঠিক আছে। এই যে আমি আগাছাগুলো না পরিষ্কার করছিলাম, ঠিক আছে, করতে দিল না, সব ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। তাই বললাম ঠিক আছে পরে করব, কারণ ওকে সাথে নিয়ে না কোনোভাবেই করা সম্ভব নয় কাজ। এই যে নীলকণ্ঠ ফুল ফুটেছে। আমি মানে এই গাছগুলো আমি পরিচর্যা করি, মানে করতাম। এই যে আমি 1 মাস ছিলাম না, কি অবস্থা, গাছগুলোকে অ্যারেঞ্জ করেও রাখা নেই, সব ভেবে ছড়িয়ে ছিটিয়ে রাখা। অনেকটা জায়গা নষ্ট হয়েছে, এগুলোকে অ্যারেঞ্জ করে রাখতে হবে। সমস্ত গাছের গোড়ায় এরকম আগাছা জন্মে গেছে, এই যে আগাছা জন্মে গেছে। গাছগুলোকে আমি ছেটে দিয়ে গেছিলাম, এই গাছটাকেও, এই যে এই জবা গাছটাকে আমি ছেটে দিয়ে গেছিলাম, পাতা বেরিয়েছে, এটাতেও পাতা বেরিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডেনিয়ামটা আমি জানি না, এর পরিচর্যা করার আমার কোনো আইডিয়া নেই, তবুও পুঁতে রেখেছি, হলে ভালো। আর এটা হচ্ছে কি বলে, এটা সেই দু রকমের দু স্টেজ মানে জবা ফুল হয় সেরকম। আর এগুলো তো কাটা মুকুট গাছ, গোলাপ ফুল গাছ, আর এটা হচ্ছে নীল জবা গাছ। ঠিক আছে, এই গাছগুলো সমস্ত কেটে ছেটে রেখে গেছিলাম। এগুলোতে দেখুন এই গোলাপ গাছটা বড় হয়েছে, আর এখানটায় যে কুড়ি এসেছে। ঠিক আছে, এই একটা গোলাপ গাছ। এখানে যত সম্ভব একটা নয়নতারা গাছ ছিল, সেই গাছটা তো গেছে। এখান থেকে টমেটো গাছ বেরিয়েছে। তো যাই হোক, কিছু না কিছু গাছ তো হয়েছে। এই যে এদিকেও দুটো কুড়ি এসেছে, একটা। আর গাঁদা ফুল গাছটা তো একেবারে নষ্ট হয়ে গেছে। এই যে এইগুলো নষ্ট হয়েছে, পরিচর্যা না করতে পারলে যা হয়। দেখি আজ তো হবে না, কাল পরশু সময় করে আমাকে আসতে হবে। এই যে এখানটা একটা ফুল গাছ হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বাবা ওটা করে না, ছাড়। তো এই হচ্ছে সমস্যা, মানে অনেক বেশি গাছ নেই, কিন্তু যেটুকুনি আছে সেটুকুনি তো ভালো করে রাখা উচিত। তো আমিই ছিলাম যে বাড়িতে গাছগুলোকে পরিচর্যা করতাম, আর সেভাবে তো হতো না। তো এইগুলোর অবস্থা এরকম, এগুলোকে ঠিক করতে হবে এবং সমস্ত কটাকে অ্যারেঞ্জ করে রাখতে হবে। আর এই যে স্নেক প্ল্যান্টটা, এই যে দুখানা ডাল নিয়ে রাখা হয়েছিল, যে এখন অনেকগুলো হয়েছে মোটামুটি। এই যে রাবার প্ল্যান্ট, আর এই মানি প্ল্যান্ট তো ঢেকে গেছে আগাছাতে, মানে মানি প্ল্যান্ট আছে না, ওখানটা আগাছা আছে বোঝা যাচ্ছে না। আর এটা বেলি ফুল গাছ ছিল সব। এগুলোকে একটুখানি যদি মানে শুকনো পাতাগুলোকে ফেলে দিয়ে যদি করা হতো তাহলে ভালো হতো। আর এই চন্দ্রমল্লিকা, এই গাছটা একেবারে নষ্ট হয়ে গেছিলো, পুরো শুকিয়ে। তো যে কটা ডাল ছিল পুঁতে দিয়েছিলাম, সে কটার থেকেই হয়েছে আর কি এই কটা। তো এই হচ্ছে আজকে রবিবার সকালবেলা। ব্যস্ততার মধ্যে আমার কোনো মানে কি বলবো, ফ্রি নেই। আমি তো কোনো চাকরি বাকরি করি না, ফ্রিল্যান্সিং কাজ, লেখালেখি, তো তাতে তো ছুটি নেই, সেটা তো করতেই হবে। আর তাছাড়া ঘরের কাজ, সেটাতে তো কোনো দিনই কোনো মানুষই ছুটি পায় না, বিশেষ করে ঘরে যারা বউ, যারা হোম মেকার, তারা কোনো দিনই ছুটি পায় না। তো আমারও সেই একই অবস্থা। আর এই দেখুন, আমি তো দেখাইনি আগে কখনো আমাদের এই বাড়ির ছাদের থেকে চারপাশটা কেমন লাগে। সেই ভোরবেলা যখন দেখেছিলাম তখন অন্ধকার। তো এই যে দেখুন, ব্যস্ত শহর সোনামুখী, এটা হলো একটা ছোট্ট শহর, খুব সুন্দর। পাশে কিছু দূর গেলে এখানে ওই যে ওই দিকটা হচ্ছে তোমার আছে সোনামুখী ফরেস্ট। ঠিক আছে, রাত্রিবেলা শেয়ালের ডাক শোনা যায়, ভোরবেলা যদি যাওয়া যায় সুন্দর পাখির ডাকও শোনা যায়। সুন্দর একটা ছোট্ট প্রকৃতিতে ঘেরা শহর, মোটামুটি ভালোই লাগে। আমি সকালবেলা করে মর্নিং ওয়াকে যেতাম, তো ইদানিং এই ফিরে আসার পরে আর হয়নি। আবার যাওয়া শুরু করব কাল পরশু থেকে। সকালবেলা মর্নিং ওয়াক যেতে দারুণ লাগে, একটা অসাধারণ ফিলিংস হয়, মানে মনটা ফ্রেশ হয়ে যায়, এটা হচ্ছে কথা। তো যাই হোক, এই যে দেখুন কি সুন্দর সুন্দর ফুল, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোকে সব কী করতে হবে। হ্যাঁ বাবা, দেবো এনো, চাইছে যখন একটা ফুল ছিঁড়ে দিই ওকে। থ্যাংক ইউ। ছিঁড়ে ফেলবে, ঠিক আছে, ওর কোনো কাজ নেই, ছিঁড়ে ফেলবে ওটা।
তো ঠিক আছে, খেলুক, নষ্ট তো হয়ে যাচ্ছে এমনিতেই, এই ফুলগুলো ছিঁড়ে দিতে হবে, গাছটা মনে হয় না আর বাঁচবে, তো যতদূর হয় চেষ্টা করতে হবে। এই যে আমি ভাবছিলাম পরিষ্কার করব কিছুক্ষণ, কিন্তু হলো না। ঠিক আছে, পরে আবার করব। বেশ খানিকক্ষণ ছিলাম ছাদে, এবার নিচে যাব, কারণ কাজকর্ম তো করতে হবে। এদিকে আসো। আরে কি নিয়ে ছাদে আসা, খুব রিস্কি, এদিক চলে যায় ওদিক চলে যায়, যদিও নেই চারদিক টাটকানো, কোনো সমস্যা নেই, শুধু এই গাছগুলোতে হাত দিয়ে দেবে, কোনোটায় কাটা আছে, কাটা লেগে যাবে না, এই ভয়টাই পায়। এই যে গাছটা কুলটা রেখে দিই। তো এই হলো আমার রবিবারের সকালের শুরু। আশা করছি আপনাদের খুব ভালো কাটবে। এরপরে আমি আর কি করি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। টাটা। এখন সময় বেলা 12:30। আমি একটা পার্সেল তোমাদের সাথে শেয়ার করছি। এটা পার্সেলটা অনেকদিন আগে এসেছিল, আমি তখন এখানে ছিলাম না, আমার বর রিসিভ করে রেখেছিল। তো সেই পার্সেলটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো আমি যে প্ল্যাটফর্মে লেখালেখি করি সেখান থেকে পাওয়া আমার একটা সম্মাননা পত্র, অ্যাওয়ার্ড একটা। তো বিভিন্ন রকমের প্রতিযোগিতা হয় সেই প্ল্যাটফর্মে, এবং সেখানে আমি বিজয়ী হয়েছিলাম, তার জন্যই এই অ্যাওয়ার্ডটা আমাকে পাঠানো হয়েছে। এরকম অনেকগুলো অ্যাওয়ার্ড আমার কাছে রয়েছে, কখনো একবার সময় পেলে নিশ্চয়ই সেই অ্যাওয়ার্ডগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে এটা আনবক্সিং করলাম। মানে কি বলবো, এটার একটা আলাদা অনুভূতি। এই অনুভূতিটা মানে ঠিক মানে মুখে বলে প্রকাশ করা যাবে না। মানে দেখো, টাকা পয়সা তো অবভিয়াসলি, আমি প্রফেশনাল রাইটার, তো টাকা পয়সা আমি উপার্জন করি মোটামুটি। তো কিন্তু এটা টাকা পয়সার ঊর্ধ্বে। এগুলো হলো আমার হাজার হাজার পাঠক যারা আছে তাদের তাদের ভালোবাসা ছিল বলে আমি এটা অ্যাচিভ করতে পেরেছি। তো এই জিনিসগুলোর কোনো মানে কি বলবো, কোনো তুলনা হয় না, এগুলো একটা আলাদা প্রাপ্তি। তো যাই হোক, হ্যাঁ, এটা আমি পেয়েছি, তাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আজ। তারপরে না 1টা নাগাদ আমরা একটু বেরিয়েছিলাম। আসলে আজ বাড়িতে রান্না বান্না করা হয়নি, তার কারণ এমনটা নয় যে আমরা ঘুরতে বেরোবো, এর জন্য আসলে রান্না করার জায়গায় যে বেসিনটা ছিল, সেই বেসিনে পাইপলাইনে একটু সমস্যা হচ্ছিল, তার জন্য জল মানে ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছিল, খুব অসুবিধা হচ্ছিল। তো জলের সমস্যা হলে তো রান্না বান্না একদম থমকে যায়। তো আমার বর বললো চলো বাইরে যাই, বাইরে গিয়ে কিছু খেয়ে নেবো। আমি বললাম ঠিক আছে, তো 1টার সময় তো খাবো না, আমরা ওই 1:30 নাগাদ খাই। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। তো এটা হচ্ছে আমাদের সোনামুখী একটা ছোট্ট সুন্দর শহর, যেটা প্রকৃতিতে ঘেরা, মানে অসাধারণ একটা জায়গা। যারা হয়তো এখানে থাকে রেগুলার, তাদের হয়তো একঘেয়ে লাগলেও আমার লাগে না। আমি বিগত 3-3.5 বছর এখানে আছি, আমার দুর্দান্ত লাগে। আমি তো মাঝে মধ্যে মর্নিং ওয়াক করতে করতে এই দিকে জঙ্গলের মধ্যে চলে আসি, সকালবেলায় পাখির ডাক, অসাধারণ একটা ফিলিংস, আমি মানে মুখে প্রকাশ করতে পারবো না। আর প্রকৃতি বরাবরই আমার খুব প্রিয়, প্রকৃতির মাঝে গেলে আমি শান্তি পাই। আমার মনে হয় আমি জানি জঙ্গলের মধ্যে থেকে হেঁটে হেঁটে ঘন্টা 2 পার করে দিতে পারি, আমার কোনো অসুবিধা হবে না। তো এতটাই আমার প্রকৃতি ভালো লাগে। সকালবেলা আসলে পাখির ডাক, আর রাত্রিবেলা অবভিয়াসলি বাড়ির থেকে আমরা শিয়ালের ডাক পর্যন্ত শুনতে পাই। তো এই জঙ্গলে শিয়াল আছে, এমনকি যে জঙ্গলটা যতটা সুন্দর ততটাই ভয়ানক। মাঝে মধ্যে এখানে হাতি বের হয়, এবং তখন বুঝতে পারছো যে কতটা রিস্কি হয়ে যায়। তখন এই জঙ্গলটা একটু এড়িয়ে চলারই চেষ্টা করি। তো যাই হোক, এই মাঝে মধ্যে দুপুরবেলা বা বিকেলবেলা গাড়ি করে অথবা হেঁটে হেঁটে যদি, মানে হাঁটতে গেলে অনেকটা কষ্ট হবে, কারণ অনেকটা ডিস্টেন্স, তো নর্মালি গাড়িতে করে যদি বেরোনো যায়, একটা অসাধারণ ব্যাপার লাগে। যেহেতু অনেকটা রাস্তা, তো আমরা গাড়িতেই মোটামুটি যাতায়াত করি। তো গেলাম, 8 ঘন্টা 40 মিনিট মতন জঙ্গলের রাস্তা দিয়ে ঘুরলাম। কখনো মনে হলে দাঁড়াই, তবে আজকে দাঁড়াইনি, কারণ খাবারটা খাওয়া হয়নি, তো সেটা খেতে হবে। ভেবেছিলাম রেস্টুরেন্টে বসেই খেয়ে নেবো, কিন্তু তারপরে মনে হলো যে না, ছেলেটাকেও খাওয়াতে হবে, তো তার জন্যই ভাবলাম যে পার্সেল নিয়ে নিই, তো চলে যাব। তো এখানে যেতে যেতে না হঠাৎ করে একজন পরিচিত লোকের সাথে দেখা হয়েছিল, ওনার গাড়িটা খারাপ হয়ে গেছে মাঝ রাস্তায়। তো এখানে যদি জঙ্গলের মধ্যে মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে খুব সমস্যা হয়, মেকানিক ডেকে নিয়ে এসে ঠিক করতে হয়। তো এখানে একটা ব্যাপার আছে, কিছুটা দূর যখন আসলাম, ওটা ছিল পিচ রাস্তা, মাঝখানে আবার দেখো লাল মাটির রাস্তা, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এগুলো তো সব লাল মাটির এলাকা। তো এই যে লাল মাটির রাস্তা, মানে প্রচন্ড ধুলো উঠছে, মানে এই সময়টা প্রচন্ড ধুলো ওড়ে, আর বর্ষাকালে বুঝতেই পারছো কেমন প্যাচ প্যাচে কাদা হবে। তো যাই হোক, এখান থেকে কিছুটা দূর গিয়ে আবার পিচ রাস্তা। তো আমরা ওই 1:30 নাগাদ খাবার, মানে রেস্টুরেন্ট থেকে খাবারটা নিয়ে চলে আসি। তো ছেলের জন্য একটু ভাত নিয়েছিলাম, আর আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। সত্যি কথা বলতে এই বিরিয়ানি তো অতটা বেশি ভালো লাগে না, তবুও খেতে হয়, খাচ্ছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম, ঘুম তো আর আসেনি, শুয়েছিলাম। তারপর আমাদের যে বেসিনের পাইপলাইনটা খারাপ হয়ে যায়, সেটা ঠিক করতে এসেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে চলে গেলাম ছাদে।
এখন বাজে বিকেল 5:30। আমি ছাদে এসেছিলাম এই শুকনো জামা কাপড়গুলো নেওয়ার জন্য। তো আমি আগে এসেছিলাম, আমি এখানে এসে ভাবলাম গাছগুলোকে একটু অ্যারেঞ্জ করে দিই, অনেকগুলো আগাছা জন্মেছে, সেগুলোকে একটু সাফ করে দিই। তো মোটামুটি যতটা সম্ভব সাফ করে দিয়ে একটা রকমভাবে অ্যারেঞ্জ করে দিয়েছি, যেমন ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর দুটো গাছ বসিয়েছি, এই যে এই একটা এই যে এখানটায় ছিল, এই গাছের মধ্যে ছিল 3টে নয়নতারা। তো এইভাবে বসি, টব ছিল না বলে 2টো টবের মধ্যে অ্যাডজাস্ট করে বসিয়েছি। আর এখন জল দেব, জল দিয়ে চলে যাব, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ থাকা সম্ভব না। এই গাছটাতে, এই টবের মধ্যে একটা নয়নতারা ছিল, তো সেই নয়নতারা গাছটা মরে গেছে। এখানটায় না এই টমেটো গাছগুলো হয়েছে। তো যাই হোক, যতটা সম্ভব আজকে জল দিয়ে দিই। জল পড়ছে, জল দিয়ে দিই। আর মোটামুটি সব গাছে জল আছে, 2-1টা গাছ শুকিয়ে গেছে। আমি আর কোনো টব পেলাম না, তাই বাধ্য এটাতে বসাতে হলো। পরে বড় টব পেলে তাতে বসিয়ে দেবো। আপাতত এটা হোক। এটার মধ্যে ফাও পড়েছিল, ঠিক আছে। এবার দেখছি কোন গাছগুলোতে জল নেই সেগুলোতে দেবো, এগুলোতে নেই। এটাতে আছে, এটাতে জল নেই। গাছটাতে জল নেই, গাছটাতে জল নেই, এটাতেও নেই। আর 1 বালতির মতন দিলে সব কটা গাছ কভার হয়ে যাবে। জল তো শীতকালে সেরকম একটা দিতে হয় না, তবে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোতে দিতে হবে। গাছ দুটো তো বসিয়ে দিলাম, জানি না হবে কি হবে না। আর সমস্ত গাছগুলো সে নষ্ট হয়ে গেছিলো, সেগুলো মোটামুটি অ্যাডজাস্ট করার চেষ্টা করলাম। এই যে এই গাছটাতে একেবারে শুকিয়ে গেছিলো, ধুলো পড়ে গেছে। দেখা যাক, গাছটা বেশ ঝাঁকড়া হয়েছে। গাছটার মধ্যে দেবো জল, হয়ে গেছে মোটামুটি জল দেওয়া। 2টোতে জল দিলে হয়ে যাবে। এমনিতে সন্ধ্যা হয়ে গেছে, ভালো লাগছে না। এবার অনেকক্ষণ বসেছিলাম তো, কোমরে খুব ব্যথা হচ্ছে, বসে বসে করছিলাম। এই গাছগুলো পরিষ্কার করলাম, যে প্রচুর এটার মধ্যে আগাছা জন্মে গেছিলো পুরো, সেগুলো সাফ করলাম। এটা তো সেম, এদিকের গাছগুলো তো তাই হয়েছিল। যতটা সম্ভব আমি করে দিলাম, পরিষ্কার করে দিলাম। গাছ হচ্ছে এমন একটা জিনিস না, সেটা পরিচর্যা না করলে কোনো কিচ্ছু হয় না। আর সব সময় পরিচর্যা করার মতো সময় থাকে না। মানে যারা একেবারে বাগান করে, এটা তাদের জন্যই। চারদিকে মাথা ঘামিয়ে কি আর গাছ হয়? তবু ওই শখের দাম লাখ টাকা বলে, সেরকম অবস্থা। এই টমেটো গাছগুলো আপনা থেকেই হয়েছে, এগুলোতে আর জল দিয়ে দিলাম। হচ্ছে যখন হোক, যতটা হয় হোক। যাই হোক, জল দেওয়া হয়ে গেল। এবার আমি জল দেওয়া কমপ্লিট। এবার আমি ঘরে যাই, সন্ধে হয়ে গেছে। তো আজকের মতো টাটা, পরে আবার কথা হবে।